বিএনপির নেতা কর্মীদেরকে বলতেছি, আপনার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন আমরা শরীয়তে বিশ্বাস করি না, শরীয়ত আইনে আমরা বিন্দুমাত্র বিশ্বাস করি না। আমাদের যে দলীয় যে ফর্ম আছে, দলীয় যে নির্দেশিকা আছে, সেখানে শরীয়তে আইনে বিশ্বাস করতে হবে এমনটা কোনো নির্দেশনা নাই। অতএব আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা করুক। প্রিয় বিএনপির ভাইয়েরা, আপনারা তো মুসলমান, নামাজ পড়েন, তাহাজ্জুদ তো কেউ কেউ পড়েন, কেউ কেউ বা প্রতি বছরই ওমরা করতে যান, কেউ কেউ বা দেখা যাচ্ছে প্রতি বছরই হজ করতে যান। এত কষ্ট করার পরেও আপনি যেই নেতাকে অনুসরণ করছেন, আপনার নেতা শরীয়তে বিশ্বাস করে না, এবং আপনার নেতা বলছেন যারা বিএনপি করে তারাও শরিয়া আইনে বিশ্বাস করে না। আপনি বলেন মুসলিম হয়ে যদি শরিয়া আইনে বিশ্বাস না করেন, তাহলে আপনার নেতার সাথে যদি আপনার হাসর হয়, অর্থাৎ ওই দল করতে করতে যদি আপনি মারা যান, বলেন বুকে হাত দিয়ে, আমি হুজুর ফতোয়া দিতে চাচ্ছি না, আপনাকে বলছি, বুকে হাত দেয়া বলেন আপনার কি ঈমান থাকবে? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো শোনো, তোমরা অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আমি আল্লাহ তোমাদেরকে বললাম ওদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এরপরও যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, তাহলে তুমি মূলত মুসলমানের অন্তর্ভুক্ত না, তুমি তাদের অন্তর্ভুক্ত। রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এবার আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কি বলছে দেখেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতা সহ তার কর্মীকে ডাকবো। হে বিএনপির কর্মীরা, আপনার নেতা বলেছেন, আপনার নেতা বলছেন তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। আপনি সেই নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন, সেই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন, সেই নেতার জন্য জীবন দিচ্ছেন। এই অবস্থায় আবার শহীদের মর্যাদাও লাভ করতে যাচ্ছেন। কালকে দেখলাম একটা মুসলিম মেয়ে মুখে মাথায় হিজাবও আছে, দেখে মনে হলো ইসলামপন্থী মহিলা, অথচ সে প্রশ্ন করছে, তার ফেসবুক আইডিতে লিখতেছে, নাম হলো, মেয়েটার নাম হলো মমিতা ইসলাম নাকি যেন নাম, এই মমিতা আলম নাকি যেন নাম, হিজাব আছে। সে বলতেছে শহীদ, এটা যে ধর্মীয় ব্যাপার এটা তো আগে জানতাম না, মুসলমানের মেয়ে মাথায় হিজাবও পরে, অথচ জানে না যে শহীদ পরিভাষাটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্যই বিশেষভাবে খাস, এটা অন্য কোনো ধর্মের মানুষ ব্যবহার করতে পারে না। কিন্তু আমার দেশে দেখতেছি অমুসলিমরা জিহাদ কথা শুনলেই ওরে বাবা চায়ের পানি, কেউ বলছে নাকের পানি, কানের পানি, চোখের পানি এক জায়গায় করে ফেলে। কিন্তু ইসলামী পরিভাষা শহীদ শব্দটা ব্যবহার করতে খুব কমফোর্টেবল মনে করে, খুব ভালো মনে করে। অথচ শহীদ মানে কি, যে শাহাদা দিয়েছে, পৃথিবীর কোনো অমুসলিম কি শাহাদা দিয়েছে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসলেই সঙ্গে থাকলে বন্ধু আর না থাকলেই শত্রু, এটাই হলো আমার বাংলাদেশের অবস্থা। কথা বলুন ঠিক কিনা? তো বলতেছিলাম, আল্লাহ যে বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা কর্মীকে তার নেতা সহ ডাকবো। তাহলে আপনার নেতা তো বলল শরিয়া আইনে বিশ্বাসই করে না, আর রসুল বলছে আলমারউ মা আমান আহাব্বা, মানুষ তার সাথেই হাসর হবে সে দুনিয়ার জীবনে যাকে অনুসরণ করে চলেছে, যাকে ভালোবেসে চলেছে, যার আদর্শ অনুযায়ী চলেছে। আপনি তো এমন নেতার আদর্শ অনুযায়ী চললেন যে নেতা প্রকাশ্যে দিবালোকে বলল আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। ডিসিশন আপনার। আপনি না বাইতুল্লাহ জিয়ারত করেন, আপনি না তাহাজ্জুদ পড়েন, এই নেতার সাথে আপনার হাসর হলে এ তাহাজ্জুদ আপনাকে কেমনে জান্নাতে নিয়ে যাবে, এটাই তো আমি চিন্তা করি। অতএব সময় আছে বন্ধু, এখনো সময় আছে। আজ বাংলাদেশ ইসলাম কায়েম হয় না কেন? এই দেশের মানুষ মসজিদ ভিত্তিক ধার্মিক হলো, রাজনৈতিকভাবে তারা এখনও ধার্মিক হতে পারে নাই। ওরা নামাজ পড়ে ইমামের পেছনে, ওই ইমাম নির্বাচন করতেছেন ইসলামের পক্ষে, মুসল্লি ইমামকে ভোট দেয় না, অথচ জান্নাতের আশা করে।
হুজুর আপনার সাথে জান্নাতে থাকতে চান, তো হুজুরকে এত ভালোবাসেন, আপনার নেতৃত্বের জায়গাটা হুজুরকে দেন না কেন? ও, এই জায়গায় সমস্যা। হুজুর আপনি শুধু মসজিদ নিয়ে থাকবেন, কেন আপনি রাজনীতির মাঠে আসবেন? আমরা এখানে চুরি ডাকাতি ছিনতাই লোহারে তারপরে নায়িকা নিয়ে সময় কাটাবো, আমরা এই কাজ করব, আপনারা আসবেন কেন? আপনারা আসলে তো চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? কথাগুলো কষ্ট হলেও, কথাগুলো অনেকে লাগলে আমি জানি গালাগালি করবে আমাকে, কিন্তু গালাগালি করে লাভ নাই। বাস্তব এটাই, যেই নেতা বলল আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর কসম ওই নেতার পক্ষে স্লোগান দেওয়া, ওই নেতার সাথে চললে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবেন না। এটাই কোরআন হাদিস প্রমাণ করে। সূরা ফুরকান খুলে দেখুন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম সহ দেখবেন। ইমাম মানে কি? মসজিদের ইমাম? নো, এটা হচ্ছে রাজনৈতিক ইমাম। কিয়ামতের ময়দানে তার কর্মীদেরকে তার রাজনৈতিক ইমাম সহ ডাকা।